দলের এনসিপির এমপি কুড়িগ্রাম থেকে নির্বাচিত আতিকুর রহমান মুজাহিদ একটি অসত্য তথ্য সংসদে তুলে ধরেছেন, তার জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেটি হলো, উনি বলেছেন এক সময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমি তথ্য দিচ্ছি, এই 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া যায়নি। তার আগে আমি এইটুকু বলতে চাই, বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হবার কারণে, সংসদ নেতা জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, 63টি জেলায় বিনা ভোটে স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের ওখানে কম বেশি উন্নয়ন হোক আর দুর্নীতি হোক, যেটা হোক হয়েছে, কিন্তু বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী একসময় বগুড়ার খোঁজ রাখতেন, উনি এখন সারা দেশের প্রধানমন্ত্রী। এখন বগুড়ার বিষয়ে কথা বলতে হবে, আমি সহ আমরা বগুড়ার যে 7 এমপি রয়েছি তাদেরকেই কথা বলতে হবে। আমি আজকে এই সংসদে সকল মন্ত্রী এবং মন্ত্রণালয় অনুরোধ করব, আমাদের বগুড়ার আমরা বেশি বরাদ্দ চাই না, 20 বছরে যে ঘাটতি রয়েছে অন্য 63 জেলার সাথে পূরণ করবার জন্য এই ঘাটতিটুকু আপনারা পূরণ করে দেন, তাহলেই আমাদের কোনো আর কথা থাকবে না। মাননীয় স্পিকার, উনি যে তথ্য দিয়েছেন যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া গিয়েছে, আমি ছোট্ট একটু তথ্য দিই। 18 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এলজিডি থেকে সর্বোচ্চ বরাদ্দ গিয়েছে কুমিল্লা জেলায় 390 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে নরসিংদী 263 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে জামাত অধ্যুষিত বাগেরহাট 225 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে গোপালগঞ্জ 173 কোটি টাকা। 9 নম্বরে যে এমপি অভিযোগ করেছেন তার জেলা কুড়িগ্রাম রয়েছে 165 কোটি টাকা। বগুড়ার সিরিয়াল 16 নম্বরে 141 কোটি টাকা। জামাত অধ্যুষিত সাতক্ষীরা 17 নম্বরে 139 কোটি টাকা। আমার মাননীয় মন্ত্রীর জেলা ঠাকুরগাঁও রয়েছে 17 নম্বরে। মাননীয় স্পিকার, একটু বলিয়েন, 64টা আছে, সময় কম তো আমি তো বলতেই পারবো না। এরপরে জনস্বাস্থ্যতে সবার উপরে আছে কক্সবাজার, বগুড়া আছে 6, মাননীয় মন্ত্রীটা আছে 17 নম্বরে। কুমিল্লা আপনার স্থানীয় সরকার উপজেলা পর্যায়ে কুমিল্লা আছে 1 নম্বরে 132 কোটি টাকা। চট্টগ্রাম আছে 2 নম্বরে, ময়মনসিংহ 3-এ, সিলেট 4-এ, দিনাজপুর 5-এ, বগুড়া 6-এ, আমার মাননীয় মন্ত্রীর জেলা রয়েছে 38 নম্বরে। মাননীয় স্পিকার, অতএব এই মন্ত্রণালয় থেকে কোনো অনিয়ম বৈষম্য হয় না। আমি সব শেষে যেটি বলবো, যে মাননীয় সংসদ সদস্য অভিযোগ করেছেন, আপনি বড়ই ভাগ্যবান।